আজকে তোদের কোয়াড্রেটিক ইকুয়েশনই করাবো, নেক্সট পার্টটা করাবো, দেখে নে। একটা অঙ্ক দেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ইফ রুট অফ দ্য ইকুয়েশন, if the roots of the equation a into b minus c x square plus b into c minus a x plus c into a minus b equal to 0 are equal কি বলেছে, so that 1 by a plus 1 by c is equal to 2 by b। সলিউশনটা কিভাবে করবি এর, এখানে দেখে নাও কি বলেছে। কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি, a ইন্টু বি মাইনাস সি এক্স স্কোয়ার বি ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 আর ইকুয়াল ইফ দ্য রুট অফ দিস ইকুয়েশন, মানে এই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে যার রুটটা হচ্ছে ইকুয়াল। রুট যদি ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে আমি কি জানি, ডিসক্রিমিনেন্টটা 0 হয়, ডিটা 0 হয়, তখন প্রমাণ করতে বলেছে এটা। তাহলে যখন রুট ইকুয়াল হবে, ডিসক্রিমিনেন্ট 0 হবে, তাহলে হ্যাঁ বলো। ডিটা 0 হয়, আগের দিন তো তাই বলেছি বাবা, ক্যাপিটাল ডিটা 0 হয়, ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট মানে কি, এই জায়গাটা দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, তাহলে ডি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে ডি বলা হয়, ডিসক্রিমিনেন্ট বলা হয়। এটা যখন রুট ইকুয়াল হবে তখন ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু 0 হবে, রুটটা যখন ইকুয়াল হবে। ওকে, তাহলে এখানে সলিউশনটা আমি কি করলাম, তাহলে যেহেতু রুট ইকুয়াল, রুটস আর ইকুয়াল, দেন ডিসক্রিমিনেন্ট ডি সমান 0। আচ্ছা এখানে দেখো তো বি কোনটা, বি মানে এটা নয়, বি ইন্টু সি মাইনাস এ, এটা হচ্ছে বি। এ মানে কত, এ ইন্টু বি মাইনাস সি, আর সি ইন্টু এ মাইনাস বি। এক্স কে কেন ধরবো বাবা, বি এর মান কত, বি ইন্টু সি মাইনাস এ না, এখানেও তো বি কি, আমি বি এর জায়গায় আমি এক্স ধরেছিলাম, এক্সটা তো আলাদা জিনিস, এক্স বাদে বাকি যে টার্মটা আছে সেটা বি, এখানে এক্স স্কোয়ার বাদে বাকি যে টার্মটা আছে সেটা এ, আর সিটা তো টোটাল টার্মটাই এখানে। ওকে, তাহলে এখানে বি স্কোয়ার মানে কি, বি ইন্টু সি মাইনাস এ, তার কি হোল স্কোয়ার, তাই তো, এটাকে বি স্কোয়ার বলা হচ্ছে। তাহলে হোল স্কোয়ার করতে গেলে অবভিয়াসলি এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মাইনাস 4 ইন্টু এসি, এসি মানে কি, এর মান কত, এ ইন্টু বি মাইনাস সি, আর সি এর মানটা কত, সি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 হলো। পরের লাইনটা কি করবি দেখে নে, এটা যেটা করা হচ্ছে বি এর জন্য কি হবে, বি স্কোয়ার হবে,
আর সি মাইনাস এ যেটা আছে, সি মাইনাস এর ফর্মুলা কি, সি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে দিলাম। পার্টিকুলার কোনটা জিনিসটা করলাম দেখে নাও, পার্টিকুলার যেটা করলাম এই বিটা বি স্কোয়ার হলো, হ্যাঁ এবার সি মাইনাস এ বা এ মাইনাস বি এর ফর্মুলা কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, সেটাই দিয়েছি আমি 4ab। তাহলে সি মাইনাস এর জন্য কি হবে, সি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4ac হলো। তারপরেরটা কি করছি, -4ac, এ আর সিটাকে এক জায়গায় রাখছি, 4ac হলো। আর তারপরে কি বি মাইনাস সি এ মাইনাস বি, একটু সাজিয়ে গুজিয়ে লিখলাম হলো। এর পরের স্টেপটা আমি কি করব, আমি গুণ করে দিচ্ছি। গুণটা কি করছি, কার সাথে কি গুণ করছি, বি স্কোয়ারের সাথে আমার কোনটা গুণ হবে, টোটালটা গুণ হবে না, এই যে ঢের বাবা, দেখো তো বি স্কোয়ারের সাথে সি প্লাস এ তার হোল স্কোয়ার গুণ হচ্ছে, তার মানে বি স্কোয়ার সি প্লাস এ তার হোল স্কোয়ার হলো মাইনাস কি হলো 4ac ইন্টু বি স্কোয়ার হলো। কারণ এই বি স্কোয়ারের সাথে দেখে নাও, এই বি স্কোয়ারের সাথে এটার গুণ হচ্ছে, তাহলে বি স্কোয়ার সি প্লাস এ তার হোল স্কোয়ার, আবার এই বি স্কোয়ারের সাথে এটার গুণ হচ্ছে, তাহলে 4ac ইন্টু বি স্কোয়ার হলো। পরেরটা কি করবে, পরেরটা যেটা করবে 4ac যেমন আছে রাখে দাও, আর এই যে দুটো আছে এই দুটোর গুণ করো, কোন দুটো আছে, এই বি মাইনাস সি আর এ মাইনাস বি, এগুলোর গুণ কর। ওকে, কিভাবে করবি, বি এর সাথে এ গুণ হলে এ বি, বি এর সাথে বি গুণ হলে কি হবে মাইনাস বি স্কোয়ার, সি এর সাথে এ গুণ হলে মাইনাস এসি, যেহেতু চিহ্নটা মাইনাস আছে, আর সি এর সাথে বি গুণ হলে প্লাস বিসি ইকুয়াল টু 0 হলো। কি করে করলাম আর একবার বলে দিচ্ছি, বি এর সাথে এ গুণ করো এ বি হলো, বি এর সাথে মাইনাস বি গুণ করো মাইনাস বি স্কোয়ার, মাইনাস সি এর সাথে এ গুণ করো মাইনাস এসি, এই যে, আর মাইনাস সি মাইনাস বি গুণ করলে প্লাস বিসি। এর পরের লাইনটা যেটা হবে সেটা হচ্ছে তোমাদের কি করছি দেখে নাও, বি স্কোয়ার সি প্লাস এ এটা যেমন আছে আমি রাখলাম, এই দুটো জায়গা থেকে দেখো তো কি কমন যাচ্ছে, এখানেও 4ac কমন আছে, এই জায়গাটাও 4ac কমন আছে, তাই তো, তাহলে 4ac কমন নিয়ে নিতে পারো, -4ac কমন নাও, -4ac কমন নিলে তাহলে কি পড়ে থাকছে এই জায়গাটায়, বি স্কোয়ার পড়ে থাকছে। তারপরেরটা কি হবে, মাইনাস যেহেতু কমন নিয়েছো এখানে প্লাস হয়ে যাবে, প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি ইকুয়াল টু 0 হলো। পরেরটা আমি কি করব, এইখানে কিছু কাটাকুটি যাচ্ছে কি, এ বি বিসি, হ্যাঁ এই বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটাকুটি যাবে না, এই যে বি স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে উড়িয়ে দিলাম। পরের লাইনটা আমি কি করছি, পরের লাইনটা যেটা করছি সেটা দেখো, সেটা হচ্ছে তোমাদের এই যেটা আছে বি স্কোয়ার সি প্লাস এ তার হোল স্কোয়ার এটা রাখলাম। তারপরে এই 4ac সাথে আমি কি গুণ করব, এ বিরও গুণ হবে, ভালো করে দেখো 4ac সাথে আমি কার কার গুণ করছি, 4ac সাথে এ বির গুণ করছি, এসির গুণ করছি, আবার বিসির গুণ করছি, তাই তো নাকি,
এইভাবে তিনটে টার্মেরই গুণ হবে। তাহলে হিসেব মতো এই জায়গাটা দেখো, -4ac যেমন রাখলাম, রেখেছি। এধারে এবি প্লাস বিসি আছে, তাহলে এবি প্লাস বিসিটাকে এক জায়গায় রাখি, এটা হলো। আবার এই -4ac সাথে এই -ac আছে, তাহলে কত হবে? +4a²c², এটা হলো। এটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, অনেকের হবে না, অনেকের হবে। এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? এবি প্লাস বিসি, এটা লিখতে পারি -ac। ওকে, তাহলে এই 4ac সাথে যখন এই এবি প্লাস বিসির গুণ করছি, এটা হচ্ছে মাইনাস। আবার -4ac ইন্টু -ac +4a²c²। ওকে, এটা হলো। নেক্সট লাইনটা কি? নেক্সট লাইনটা হচ্ছে যেটা বলছি, এটা হচ্ছে 4a²c²টা কি করে হলো, তাই তো ভাই? এই ধারে ধর -ac আছে, -4ac মাল্টিপ্লাই বাই -ac, তাহলে প্লাস হয়ে গেল। এর সাথে এ গুণ হলে স্কোয়ার, সি এর সাথে সি গুণ হলে c², তাহলে 4a²c² হলো না? বুঝেছিস বাবু? হ্যাঁ, তারপরটা আমি কি করলাম? -2b ইন্টু a প্লাস সি, b ইন্টু a প্লাস সি, অ্যাকচুয়ালি a² -2ab প্লাস b² করবো, ইন্টু কত হবে? 2ac প্লাস 2ac তার হোল স্কোয়ার সমান 0 হলো। এই যে পার্টিকুলার পার্টটা আছে, এইটাকে ভেঙেছি এই ফরম্যাটে। 2 যেমন হয় হয়, 2 ইন্টু, অ্যাকচুয়ালি ফর্মুলা কি? a² -2ab প্লাস b², তাই তো? তাহলে 2, a মানে কত? b ইন্টু a প্লাস সি, আর b মানে কত? 2ac। তাহলে এটা গুণ করো তো, এই 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 4 হয়। ac যেমন আছে, তাহলে 2ac ইন্টু 2 কত হলো? 4ac। b এর সাথে গুণ করলে কত হচ্ছে? ab। b এর সাথে c গুণ করলে কত হলো? bc। তাহলে এই পার্টটা কি এইভাবে ভেঙেছি। পরের লাইনটা কি করবি? পরের লাইনটা যেটা হলো b ইন্টু a প্লাস সি মাইনাস 2ac তার হোল স্কোয়ার, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার হলো। কি বললাম, বোঝা গেল? তাহলে যদি কোনো স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়, সেটা ইন্ডিভিজুয়াল 0 হবে। তাহলে b ইন্টু a প্লাস সি মাইনাস 2ac সমান 0। ওকে, পরের লাইনটা কত? b ইন্টু a প্লাস সি ইজ ইকুয়াল টু 2ac। ওকে, এই 2ac-টাকে এদিকে নিয়ে গেলাম। পরেরটা আমি কি করছি দেখে নাও, a প্লাস সি ডিভাইড বাই এসি 2/b, এটা করলাম। মানে ক্রস ভাবে ভাগ করে দিলাম, মানে এই জিনিসটাকে এর নিচে নামালাম আর এসিটাকে এর নিচে নামালাম। ওকে, তারপরটা কি হচ্ছে দেখে নাও, a বাই এসি প্লাস সি বাই এসি ডিভাইড বাই 2/b। এবার দেখো তো, a কেটে কি পড়ে থাকলো? 1/c পড়ে থাকলো। সি কেটে কি পড়ে থাকলো? 1/a পড়ে থাকলো, ইকুয়াল টু 2/b। এটাই প্রমাণ করতে বলেছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং সহজ অঙ্ক। কি বললাম, বোঝা গেল? কোনটা?
এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 0 হলে এ মাইনাস বি সমান 0 হয় না, জানিস তো? আরে কোনো বর্গ সমান যদি 0 হয়, এক্স স্কোয়ার সমান 0 হলে এক্স সমান 0 হয় না? এটা তো ভাই 7-8 জিনিস, এই কনসেপ্টটাই করেছি এখানে। ওকে, যদি না জেনে থাকিস জেনে নে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখে নে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, যেটা করালাম তারপরের অঙ্কটা দেখ। কি বলেছে? ইফ আলফা অ্যান্ড বিটা be the roots of x square plus bx 2bx plus c is equal to 0, and alpha plus delta and beta plus delta be those of capital X square, capital 2bx plus c সমান 0. Prove that b square minus ac divided by a square is equal to capital B square minus capital AC divided by a square. ওকে, একটা ক্যাপিটাল আছে, একটা স্মল আছে। ওকে, এই জিনিসটা প্রমাণ করতে বলেছে। তাহলে বক্তব্যটা কি চেয়েছে আগে দেখো। আলফা বিটা বি দা রুট অফ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি সমান 0, মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুট হচ্ছে আলফা বিটা। আর একটা কি বলেছে, আলফা প্লাস ডেল্টা বিটা প্লাস ডেল্টা বি দা রুট অফ ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি সমান 0। তাহলে প্রমাণ করতে বলেছে, এইটা প্রমাণ করতে বলেছে। কি বললাম বোঝা গেল? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস এসি ডিভাইড বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এসি ক্যাপিটাল এসি ডিভাইড বাই ক্যাপিটাল এ স্কোয়ার। কিভাবে করবি দেখে নে সলিউশনটা। স্মল এক্স স্কোয়ার plus 2 small bx plus small c is equal to 0. এর রুট কি বলেছে? আলফা আর বিটা বলেছে। ঠিক আছে, তাহলে পরিষ্কার জানিস আলফা প্লাস বিটা সমান মাইনাস 2b বাই এ, আর আলফা বিটা সমান সি বাই এ। ওকে, এর পরেরটা কি আছে? ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস ক্যাপিটাল সি সমান 0। ঠিক আছে, এর রুট কি আছে?
roots are alpha plus delta and beta plus delta. ওকে, তাহলে বীজদ্বয়ের যে যোগফল আমি বলেছি আলফা প্লাস ডেল্টা প্লাস বিটা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস 2 ক্যাপিটাল বি ডিভাইড বাই ক্যাপিটাল এ। আর একটা কি হবে, অ্যান্ড বীজদ্বয়ের গুণফল আলফা প্লাস ডেল্টা বিটা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু কত হবে, ক্যাপিটাল সি বাই এ। হলো ক্যাপিটাল সি বাই এ। এবার কি করছি দেখো তো, এটা আমি করতে পারি আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা মানে কি, মাইনাস 2b বাই এ, মানে এটা স্মল হবে, মাইনাস 2 স্মল বি ডিভাইড বাই এ মাইনাস 4 সি বাই এ। ওকে, এটা কত হচ্ছে 4b স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস 4c বাই এ। ওকে, আলফা, হ্যাঁ বলো। এটা করছি, কেন করছি একটু পরে বুঝে যাবে। এটা হলো, তারপরে আমি কি কমন নিতে পারি, এই জায়গাটা থেকে 4b স্কোয়ার স্কোয়ার 4c বাই এ, আচ্ছা 4 বাই এ যদি কমন নিই, আচ্ছা এ স্কোয়ারই যদি কমন নিই কি পড়ে থাকবে, বি স্কোয়ার পড়ে থাকবে মাইনাস এসি পড়ে থাকবে না। দেখ তো, এটা যদি কমন নিই, আমি যদি এ স্কোয়ার কমন নিই 4 বাই স্কোয়ার, তাহলে এই জায়গাটায় কি পড়ে থাকছে, বি স্কোয়ার পড়ে থাকছে এই পার্টটা। আর এই 4 বাই স্কোয়ারের সাথে এসি যদি গুণ করিস 4 বাই স্কোয়ার ইন্টু এসি, তাহলে এইটা কেটে গিয়ে কি পড়ে থাকবে 4c বাই এ। হলো না, কি বললাম বোঝা গেল, সেই সিস্টেমই কমনটা আমি নিয়েছি। পরের লাইনটা দেখে নাও। এইবার আমি কি করতে পারি, আলফা প্লাস ডেল্টা মাইনাস বিটা প্লাস ডেল্টা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, আলফা প্লাস ডেল্টা, এটা যেমন আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার করে এটা পেয়েছি, সিমিলারলি সেকেন্ড যে ইকুয়েশনটা তার রুট কি ছিল, তার রুট ছিল হচ্ছে আলফা প্লাস ডেল্টা বিটা প্লাস ডেল্টা। সেম কনসেপ্ট এখানে করছি, আলফা প্লাস ডেল্টা মাইনাস বিটা প্লাস ডেল্টা তার হোল স্কোয়ার। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হবে, এটা ইজ ইকুয়াল টু হবে আলফা প্লাস, যেমন আগেরটা করেছি, আলফা প্লাস ডেল্টা প্লাস বিটা প্লাস ডেল্টা। ওকে, কি করলাম, তা স্কোয়ার করলাম, ডেল্টাটা বুঝতে অসুবিধা হতে পারে, মাইনাস 4ab, তাহলে মাইনাস 4 আলফা প্লাস ডেল্টা, আর এধারে হচ্ছে বিটা প্লাস ডেল্টা। একদম হলো। এবার আলফা প্লাস ডেল্টা বিটা প্লাস ডেল্টা, এটা মানে কি দেয়া আছে বাবু, মাইনাস 2b বাই এ দেয়া আছে না, আর এটা ক্যাপিটালে আছে, তাহলে মাইনাস 2 ক্যাপিটাল বি বাই এ তার হোল স্কোয়ার হলো মাইনাস 4
আর এটা বলে ক্যাপিটাল সি বাই ক্যাপিটাল এ। হলো? তাহলে এই জায়গাটা তুমি কি করছো, 4 B² বাই A² মাইনাস 4C/A। ওকে, সিমিলারলি 4/A² যদি কমন নিই, 4/A² কমন নিলে B² মাইনাস কি হলো, B² মাইনাস বলো ক্যাপিটাল AC, মানে আগের মতনই। হলো? এইবার এই জিনিসটা মানে কি বাবু, এই ডেল্টা ডেল্টা কেটে গিয়ে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারই তো হবে। দেখে নাও তো পরের লাইনটা, বুঝতে পারেনি অনেকে। এটা করতে কি পারি, আলফা প্লাস ডেল্টা মাইনাস বিটা মাইনাস ডেল্টা, এই মাইনাসটা মাইনাস, এই ডেল্টা ডেল্টা কেটে কি হলো, আলফা মাইনাস বিটা হলো না, আর তার তো স্কোয়ার আছে, তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান কি এলো, এটা এলো। আবার আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারটা কি পেয়েছি, এটা পেয়েছি না, 4/A² মানে স্মল a² ইন্টু B² স্মল B² মাইনাস স্মল AC। তাহলে এই মানটা এই জায়গায় বসছে দিই, তাহলেই তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। দেখে নাও, और 4/A² B² মাইনাস AC মানটা বসালাম, এখানে লিখে দিতে পারো, পুট আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ভ্যালু। ওকে, এই জায়গাটা আমি পুট করেছি। তারপরের লাইনটা কি হবে, পরের লাইন যেটা হচ্ছে, 4/A² B² মাইনাস AC, আর এধারে 4/A² B² মাইনাস ক্যাপিটাল AC। এই 4 আর এই 4 কেটে গেল, কেটে গিয়ে আমি কি করছি, প্রমাণটা কি করতে বলেছে, B² মাইনাস AC মানে স্মল এটা ডিভাইড বাই A², আর এটা হচ্ছে ক্যাপিটাল B² মাইনাস ক্যাপিটাল AC ডিভাইড বাই A²। এটাই প্রমাণ করতে বলেছে, প্রুভ হয়ে গেল। কিচ্ছু শক্ত অঙ্ক নেই, একটু খালি বুঝে করলেই হবে। কি বললাম বোঝা গেল? নেক্সট অঙ্ক, হ্যাঁ নেক্সট অঙ্ক একটা করাচ্ছি, দেখে নে। কোনটা? এইটে? আরে বাবা, এটা যদি হয় আলফা প্লাস ডেল্টা মাইনাস বিটা মাইনাস ডেল্টা, এই ডেল্টা ডেল্টা কেটে যাবে না, প্লাস আর মাইনাস, তাহলে পড়ে কি থাকবে, আলফা মাইনাস বিটা পড়ে থাকবে না, আর তার তো স্কোয়ার যেমন আছে আছে, সেই জন্যই আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার হলো। এখনো বুঝিনিস? বল। সব বুঝতে পারবি বাবা, ইজি জিনিস না বোঝার কিছুই নেই। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক একটা দেখ। if alpha be a root of quadratic equation, be the root of quadratic
ইকুয়েশন 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 0, 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 0. ওকে, prove that 4 alpha cube minus 3 alpha is the other root. Okay, if alpha be the root of quadratic equation 4x square plus 2x minus 1 সমান 0, prove that 4 alpha cube minus 3 alpha is the other root. মানে অন্য রুটটার মান বলে দিয়েছে, মানে প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 4 alpha cube minus 3 alpha. ওকে, এবার এই সলিউশনটা দেখে নে। আমি কি বলতে চাইছি ভালো করে দেখো। আলফা বলেছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার একটা রুট, তাহলে আর একটা যেটা রুট হবে সেটা বিটাই যদি ধরিস তার মানটা হবে 4 আলফা কিউ মাইনাস 3 আলফা। এটা প্রমাণ করতে বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। এইগুলো যা করাচ্ছি 4 নম্বরের অঙ্ক। ওকে, আমি ধরে নিচ্ছি let beta be the other root. বিটাটা আমি ধরে নিচ্ছি অন্য একটা রুট, ঠিক আছে, অফ 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 0. ওকে, 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 0, এই ইকুয়েশনটার রুট হচ্ছে বিটা আমি ধরে নিচ্ছি। তাহলে আলফা প্লাস বিটা সমান কি হবে, মাইনাস বি বাই এ, মানে কত 4, তাহলে কত হলো মাইনাস হাফ হলো। আর কি আছে, তাহলে বিটা সমান কি হবে, আমি যদি বিটা সমান করি অতএব মাইনাস হাফ মাইনাস আলফা হবে না, এই আলফাটাকে যদি আমি এই সাইড থেকে এই দিকে নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস হাফ মাইনাস আলফা, বিটা সমান। ওকে, পরেরটা কি করছি, দেখে নাও। এবার যদি আলফা রুট হয়, আলফা বি দা, স্যার বলছি যে এগুলো পিডিএফ পাঠিয়ে দেবেন তো? হ্যাঁ, বি দা রুট অফ 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 0, তাই তো। তাহলে এই আলফার মানটা আমি ডাইরেক্ট এক্স এর জায়গায় বসিয়ে দিতে পারি, তাহলে 4 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস মাইনাস 1 সমান 0। আলফা যদি এই ইকুয়েশনটা রুট হয় কিংবা বিটা যদি এই ইকুয়েশনটা রুট হয়, তাহলে আলফার মানও বসাতে পারি এক্স এর জায়গায়, বিটার মানও বসাতে পারি, ঠিক আছে। যখন প্রয়োজন পড়বে তখনই বসাবি, সবসময় তো বসাবার দরকার নেই। তাহলে 4 আলফা স্কোয়ার সমান কি হলো 1 মাইনাস 2 আলফা হলো, 4 আলফা স্কোয়ার সমান 1 মাইনাস 2 আলফা। ওকে, এবার দেখে নাও এইটের সমান আমি যদি বিটা প্রমাণ করে দিতে পারি তাহলেই সমস্যা আমার মিটে যাবে, 4 আলফা কিউ মাইনাস 3 আলফা। তাহলে এই একটা কন্ডিশন পেয়েছি, 4 আলফা স্কোয়ার সমান 1 মাইনাস 2
টু আলফা। ওকে, এবার দেখো তো, অতএব 4 আলফা কিউ মাইনাস 3 আলফা, এটাকে আমি কি লিখতে পারি, আলফা ইন্টু 4 আলফা স্কোয়ার, মানে 4 আলফা কিউটাকে ভাঙলাম আলফা ইন্টু 4 আলফা স্কোয়ার হলো, এটা রাখলাম। আর যেমন 3 আলফা যেমন আছে আমি লিখলাম। এইবার দেখো 4 আলফা স্কোয়ার মানে কত, 1 মাইনাস 2 আলফা। এই যে 4 আলফা স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস 2 আলফা, না এই জায়গাটায় দেখিছি হলো। এবার কি করব, স্যার আরেকবার বলবেন স্যার, 4 আলফা কিউব মাইনাস। বলে দিচ্ছি বাবা। এই 4 আলফা কিউ এটাকে ভেঙেছি 4 আলফা স্কোয়ার ইন্টু আলফা, তাহলে আলফা স্কোয়ার ইন্টু আলফা করলে আলফা কিউ হয় তো জানিস, তার সাথে 4 গুণ, তাহলে 4 আলফা কিউটাকে ভেঙেছি আলফা ইন্টু 4 আলফা স্কোয়ার। 3 আলফা যেমন আছে রেখে দিয়েছি। 4 আলফা স্কোয়ার মানে আমি কত বার করেছি, এখানে 1 মাইনাস 2 আলফা, না সেটাই করেছি 1 মাইনাস 2 আলফা, আর যেমন 3 আলফা সেটা রেখে দিচ্ছি মাইনাস 3 আলফা। ওকে, এইবার আমি কি করছি, জাস্ট যেমন গুণ হয় গুণ করে দিচ্ছি। 1 এর সাথে আলফা গুণ করলে আলফা, আলফার সাথে 2 আলফা গুণ করলে মাইনাস 2 আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা হলো এটা। এবার আমি কি করলাম, মাইনাস 2 আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা, মাইনাস 2 আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা হলো, এটা আমি লিখলাম। এইবার দেখো তো, এই আলফা স্কোয়ারের জায়গায় আমি কি বসাতে পারি, এই যে আলফা স্কোয়ার যেটা আছে তুমি এই মানটাও বসিয়ে দিতে পারো, এই যে আলফা স্কোয়ারের জায়গায় 1 মাইনাস 2 আলফা বাই 4 এটা বসিয়ে দিতে পারো, ঠিক আছে। তাহলে মাইনাস 2, দেখে নাও এই আলফা স্কোয়ারের জায়গায় আমি কি লিখছি, আমি এই জায়গায় একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে আলফা স্কোয়ার সমান কি 1 মাইনাস 2 আলফা বাই 4, তাহলে এই আলফা স্কোয়ারের জায়গায় আমি কি লিখলাম 1 মাইনাস 2 আলফা বাই 4 মাইনাস কত 2 আলফা যেমন আছে আমি রাখলাম হলো। এবার দেখো তো 2 আর 4 কেটে কি হবে, 2 হবে না, তাহলে মাইনাস কত হাফ 1 মাইনাস 2 আলফা মাইনাস 2 আলফা। ওকে, তাহলে 1 মাইনাস হাফ, মাইনাস হাফের সাথে এটা করলে 2 2 গুণ করলে আলফা, ওকে, মাইনাস 2 আলফা। ওকে, এবার কি করবি, মাইনাস হাফ মাইনাস আলফা হলো, কি করলাম ভালো করে বোঝ, এই 2 আর 4 কেটে 1/2 করলাম, 1 মাইনাস 2 আলফা যেমন আছে লিখলাম, এই মাইনাস হাফের সাথে 1 গুণ করলে মাইনাস হাফ হচ্ছে, এই মাইনাস হাফের সাথে 2 আলফা গুণ করলে কত হচ্ছে, এই 2 2 কেটে যাচ্ছে পড়ে থাকছে আলফা, আর এই মাইনাসে মাইনাসে কত হচ্ছে প্লাস হচ্ছে মাইনাস 2 আলফা। ওকে, তাহলে মাইনাস হাফ 2 আলফা মাইনাস 2 আলফা প্লাস আলফা, মানে 2 আলফা থেকে আলফা বিয়োগ হলে আলফা হয়, যেহেতু মাইনাস চিহ্নটা বড় সেই জন্যে মাইনাস হলো। ওকে, আর এটা ইজুকাল টু আমি কি করব, এটা ইজুকাল টু বিটা করব না, এটা ইজুকাল টুই তো বিটা। এবার বলতে পারিস দাদা এটা কোথা থেকে এলো, দেখো তো এই বিটা ইজুকাল টু কি দেওয়া আছে, মাইনাস হাফ মাইনাস আলফা, তাহলে এখানেও প্রমাণ কি করলাম মাইনাস হাফ মাইনাস আলফা বিটা, তাহলে অবভিয়াসলি কি বোঝা যাচ্ছে এই রুটটা অ্যানাদার রুট, তাই তো নাকি, এটাই তো প্রমাণ করতে বলেছে। অতএব 4 আলফা কিউব মাইনাস 3 আলফা is another
রুটস। ওকে, স্যার এখন যেটা করলেন না ওটা মাঝে মাঝে কয়েকটা স্টেপে বুঝতে পারিনি। বলে দিচ্ছি কি বলেছে। আলফা হচ্ছে এই ইকুয়েশনটার রুট। স্যার ওখানে না একদম নিচের এখন যে ইকুয়েশনটা বললেন না, এই জায়গাটা এই 4 আলফা কিউব মাইনাস 3 আলফা এখান থেকে। এইখান থেকে বুঝতে পারিনি, তাই তো। 4 আলফা কিউ মানে কি? আলফা ইন্টু 4 আলফা স্কোয়ার, এটুকু জানিস তো। হ্যাঁ স্যার। 3 আলফা, 4 আলফা স্কোয়ার মানে কত পেয়েছি আমি এখানে? 1 - 2 আলফা বসিয়েছি, -3 আলফা। আলফার সাথে 1 গুণ করলে কি হয়? আলফা হয়। আলফার সাথে 2 আলফা গুণ করলে কি হয়? -2 আলফা স্কোয়ার হয়, -3 আলফা হলো। ওকে, তাহলে -2 আলফা স্কোয়ার আলফা -3 আলফা, এটা মানে কত? -2 আলফা হবে না? মানে x - 3x যদি হয় কত হয়? -2x হয় তো, সেটাই করেছি। তাহলে -2 আলফা স্কোয়ার -2 আলফা। এবার দেখো তো, এই যে আলফা স্কোয়ার মানে কত? এই জায়গাটায় কি করেছি? 1 - 2 আলফা/4 নয়? তাহলে 1 - 2 আলফা/4 করলাম, -2 আলফা করলাম। এবার দেখো, এই 2 আর 4 কেটে গিয়ে কত হবে? 1/2 হবে না? তাহলে -1/2, 1 - 2 আলফা -2 আলফা। তাহলে মাইনাস হাফের সাথে একের গুণ হলে মাইনাস হাফ হয়, আর মাইনাস হাফের সাথে -2 আলফা গুণ হলে প্লাস আলফা হয়ে যাবে না? দেখো, -1/2 ইন্টু -2 আলফা, এই 2 2 কেটে গেল, তাহলে আলফা হলো, আর মাইনাস মাইনাসে প্লাস হলো। ওকে, এই তো ব্যাপার। তাহলে -2 আলফা প্লাস আলফা মানে মাইনাস আলফা মাইনাস হাফ, আর এটা মানেই কত? তোর বিটা না? এটাই তো প্রমাণ করতে বলেছে, দেখে নাও। এবার আশা করছি বুঝতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, মোটামুটি যেগুলো ছিল এই তিনটেই ছিল।